শো হোস্টিংটা খুব একটা এনজয় করি না, এজন্য করি না, আর এজন্য অনেক বকাও শুনি ভক্তদের কাছ থেকে। গত 10 বছরে আমাদের দেশে সেই লেভেলের প্রোডাকশন ভ্যালুটা আমি দেখি না। এখন যুগটাই ডিফারেন্ট, সেই প্রতিযোগিতায় টিভি পিছিয়ে পড়েছে। এটা হওয়ার যেরকম সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমি একটু বেশি এক্সাইটেড আজকে। অনেক বছর টিভিতে কাজ করা হয় না, আর এজন্য অনেক বকাও শুনি। কারণ বকা বলতে ভক্তদের কাছ থেকে, when you have a career spanning over 25 years almost, you have fans in different segments. So গানের জগতে আমার ভক্ত আছে, টিভির অভিনয়ের জগতে আছে, আমি একটা সময় অনেক হোস্টিংও করেছি, সেখানেও ভক্ত আছে। সো ওই সেগমেন্টের যারা দর্শক তারা আমাকে কমপ্লেইন করে যে আপনি অনেক বছর টিভিতে কোনো কাজ করেন না, কোনো শো হোস্ট করেন না। আমি হয়তো সবসময় বলি যে শো হোস্টিংটা খুব একটা এনজয় করি না, এজন্য করি না। এই ইন্টারভিউতে আমি প্রশ্নের উত্তর আমি দিয়েছি, কিন্তু আসলে যে এনজয় করি না তা না। এনজয় করি না কারণ আমাদের দেশে সেই লেভেলের প্রোডাকশন ভ্যালুটা আমি দেখি না, যে লেভেলের প্রোডাকশন ভ্যালু হয়তো আমরা গানে দেখি, অভিনয়ের জগতে দেখি। সেই লেভেলের কন্টেন্ট এবং ক্রিয়েটিভ কাজ হয়তো খুব বেশি হয় না। একটা সময় হয়েছে এনটিভি প্রতিকৃত, একসময় আমিও কাজ করেছি, অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু গত 10 বছরে there has been a paradigm shift. People have moved away from TV and to the phones. আমাদের অ্যাটেনশন স্প্যানও কম, আর এখন যুগটাই ডিফারেন্ট, কমপ্লেইন করার কিছু নেই। সো এই প্রতিযোগিতায় হ্যান্ডহেল ডিভাইসের সাথে প্রতিযোগিতায় টিভিকে অনেক বেশি ইন্টারেস্টিং, ক্রিয়েটিভ এবং হাই ভ্যালু প্রোগ্রাম ক্রিয়েট করতে হবে। বাংলাদেশে সেটা হয়তো গত অনেক বছর কম হয়েছে। সেই প্রতিযোগিতায় টিভি পিছিয়ে পড়েছে। অনেকে হয়তো কথাটা পছন্দ করবে না, কিন্তু কথাটা তো সত্যি। সো আমার এই খুশির কারণ হচ্ছে অনেক বছর পরে আই ফিল লাইক ফাইনালি আই হ্যাভ আ টিম, a channel and a franchise that would create ripples throughout Bangladesh. Family Feud সারা পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় শো। এটা হওয়ার যেরকম সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো যে অনেকেই ফ্যামিলি ফিউডের শোগুলো, স্টিভ হার্ভি যেটা করেছে সবচাইতে সুপরিচিত, সেই ক্লিপস গুলো দেখেছে অথবা ইউটিউবের শো দেখেছে। সো দে নো দ্য ফরম্যাট, দে আন্ডারস্ট্যান্ড দ্য গেম এন্ড দে লাভ দ্য শো। সো তারা উন্মুখ হয়ে থাকবে বাংলাদেশে যখন শোটা আসছে, দেখি কেমন হলো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্টিভ হার্ভি এত সুন্দর এক্সিকিউট করেছে, টু ফলো সুট হাউ ডু ইউ ডু দ্যাট, রাইট? সো আমরা যখন একসাথে বসেছি রিসার্চ টিম, আমরা বলেছি যে আমরা শোয়ের ফরম্যাটটা তো অবভিয়াসলি একটা ফ্র্যাঞ্চাইজ, আমরা সেই ফরম্যাটই করব, বাট আই উইল নট ট্রাই টু বি স্টিভ হার্ভি। আর সেটা আসলে বাংলাদেশে কাজও করবে না, কারণ আমেরিকান হিউমার আবার বাংলাদেশে কাজ করবে না। আমাদের দেশের মানুষ সেই হিউমার হয়তো পছন্দ করবে না।